রেডি তোমরা? টাটা। এইটা বানাচ্ছি তো, ঘরে গিয়ে দেখো। মন, মিষ্টি, মন, মন স্কুল যাবে? তো উঠতে হবে তো। গুড মর্নিং মন, গুড মর্নিং মিষ্টি, গুড মর্নিং। উঠে পড়ো, স্কুলের জন্য রেডি হতে হবে বাবু। উঠে পড়ো, উঠে পড়ো, দুজনেই উঠে পড়ো। নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। ভিনদেশি বাঙালি কন্যাতে সকলকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। ভালো লাগলে সঙ্গে থাকবেন। এই ভিডিওটি আমার জীবনে অনেকটাই স্পেশাল, কারণ আজ আমার ছোট মেয়ে আয়েশা মানে মুন, সে কিন্তু প্রথম স্কুল যাচ্ছে। তাই ভাবলাম এই প্রথম দিনের অভিজ্ঞতা বা প্রথম দিনের স্কুল জার্নিটাকে যদি আমি একটু ভিডিও বানিয়ে সংগ্রহ করে রাখি ইউটিউবে, তাহলে কিন্তু এটা বড় হয়েও দেখতে পাবে। আর তখন কিন্তু সে অনেক আনন্দ পাবে। রেডি তোমরা? প্রথমেই তো ঘুম থেকে উঠে দুজনে রেডি করালো। এবার দিদি ওকে, দিদি এদিকে দেখো, আর আমি এদিকে টিফিনটা বানাচ্ছি। করালো, এসে দেখি জীবনে দিদিও রেডি হয়ে গেছে। না, খুশির সাথে কিন্তু রেডি হচ্ছে। ইউনিফর্ম পেয়েছে, আই কার্ড পেয়েছে। এবার চুল আঁচড়াতে হবে না মাম্মা? পেয়েছে, এগুলো চুল আঁচড়াতে হবে না? মজা পাচ্ছে। স্কুলে প্রথম দিন আই কার্ড আছে, তোমাকে আই কার্ড দিবে। হ্যাঁ, আবেগঘন পরে আসবে আই কার্ডটা, ঠিক আছে? পোশাক, পিঠে নতুন ব্যাগ, অজানা ভীতি আর কৌতূহল মিশে থাকে এই দিনে। বাবা মায়ের হাত ধরে চেনাগণ্ডি পেরিয়ে এক অচেনা পৃথিবীতে পা রাখার অনুভূতি সবার মনেই গভীর রেখাপাত করে। এদিকে আমি টিফিনটা বানিয়ে নিচ্ছিলাম, আর প্রথম দিনেই আমি ওকে দিয়ে দিয়েছিলাম ওর পছন্দের ম্যাগি ঠিক না, মানে চাউমিন। তো প্রথম দিন একটু মনের পছন্দের মতো টিফিন হলে সকলেরই ভালো লাগে। এবার রেডি হয়ে গেছে, এবার দুজনে নামছে ভ্যানের জন্য। সামনেই মানে বাড়ির সামনে গলিতে ভ্যান আসে, সেখানে আমি ওদেরকে উঠিয়ে দিলাম। আর এরপরে কিন্তু ওরা চলে গেল ভ্যানে করে। আমি বিশ্বাস করছি না, মানে প্রথম দিনই আমার মেয়ে আয়েশা ও একাই কিন্তু স্কুল চলে গেল দিদির সঙ্গে। আমার কিন্তু দরকার তার পড়েনি। এরপরে আমি ওকে ছুটির সময় আনতে গেছিলাম। আমাকে বাড়িতে চলে এসেছিলাম, সে রান্নাবান্না করে কিন্তু ছুটির সময় আনতে গেছিলাম। আনতে গিয়েও দেখি ওর মুখে কোনো কান্না নাই, কত সুন্দর হাসি খুশিভাবে ও কিন্তু স্কুলের এই যে 4 ঘন্টা ও কিন্তু কাটিয়ে নিল। দেখে আমারও বেশ ভালো লাগলো, মনটা শান্তি পেলো। যাই হোক, মানে ও যে মানিয়ে নিয়েছে এই নতুন একটা পরিবেশে, সেটা কিন্তু বেশ ভালো। ওর জিতেই কিন্তু ওকে স্কুলে ভর্তি করা। এত ছোটোতে আমি কিন্তু ভর্তি করতে চাইনি, কিন্তু ও দিদিকে দেখে এতটা স্কুলে যাওয়ার নিয়ে আগ্রহ ছিল, ও নিজেই স্কুলে যাবে বলে জিদ করছিল বলেই ওকে ভর্তি করলাম। আর ও যখন নিজে থেকে এত আগ্রহ দিচ্ছে, তো আমি দেখাচ্ছে, তো ভাবলাম যে ঠিক আছে, ওর আগ্রহটাকে আমরা কেন দমিয়ে দিব। ও তাহলে স্কুলে যাক, হয়তো সেখানেই ও ভালো হবে, অনেক বন্ধু বান্ধব পাবে, সেখানে মেলামেশা করবে, তো ওরও ভালো লাগবে, টাইমটাও কাটবে। আর কিছু হলেও তো স্কুলে গিয়ে পড়াশোনা হবে, তো সেটা তো শিখবেই। পড়াশোনার থেকে বড় কথা একটা ভালো মানুষ হওয়া, গুড ম্যানার্সগুলো শেখা। জানি না ও কতটা কী হবে। আমার বড় মেয়ে কিন্তু বেশ ভালো, আর ছোটো মেয়ে কেমন হবে দেখা যাক। ওর জার্নিটা তো সবে শুরু। এরপরে কিন্তু ছুটির সময় আমি চলে গেছিলাম, আর ওর ভ্যানে করেই কিন্তু ওকে বাড়ির দিকে নিয়ে আসছিলাম। আর স্কুলে প্রথম দিন ওকে আন্টি হয়তো হ্যাপি রাখার জন্য হাতের মধ্যে একটা ফ্লাওয়ার করে দিয়েছে, সেটাই ও দেখাচ্ছিল। এইভাবেই কিন্তু আমরা এরপরে ছুটিতে স্কুল থেকে বেরিয়ে বাড়ির দিকে আসছিলাম। জীবনের প্রথম পাঠশালায় পা রাখা মানে শৃঙ্খলার সঙ্গে পরিচিতি হওয়া, অচেনা মানুষের সঙ্গে মিশে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া শেখার শুরু কিন্তু ঠিক এখান থেকেই হয়। যাই হোক, আমার মেয়েকে আপনারা সকলে আশীর্বাদ করবেন, ও যেন তার শুরুটা এবং যতদিন ও এই জীবনে এগোবে তত যেন সে অনেক সাফল্য অর্জন করে, অনেক বড় মানুষ হয় এবং ভালো মানুষের মতো মানুষ হয়। আজ তাহলে আসি, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।